ইতিহাস তাকে খলিফাদের মধ্যে দ্বিতীয় ওমরের ন্যায় ইনসাফের প্রতীক। আল্লাহর বিশেষ অলি। তার শাসনামলে এমন একটি ঘটনা ঘটেছিল যা আজও মানুষের মনে বিস্ময় স্মরণ করে। তখন খলিফাতুল মুসলিমিন হজরত উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহির সময়। তিনি দামেস্কে খিলাফতের দায়িত্ব পালন করছেন। দূরে 1 মাসের ভ্রমণ দূরত্বে তুর্কিস্তান অঞ্চলে মুসলিম বাহিনীর সাথে শত্রুর তীব্র যুদ্ধ চলছে। দামেস্কে সংবাদ পৌঁছাতে সময় লাগে 30 দিন। কিন্তু একদিন রাতের শেষ ভাগে এমন কিছু ঘটল যা সাধারণ মানুষের বোধের বাইরে। রাত তখন 3টা। পুরো দামেস্ক ঘুমে ডুবে আছে। কিন্তু খলিফা উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি হঠাৎ ঘুম থেকে উঠে বসলেন। তার স্ত্রী ফাতেমা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হুজুর, কি হলো? আপনি হঠাৎ কাঁপছেন কেন? তিনি বললেন, ফাতিমা, দূরে আমার সৈন্যরা বিপদে আছে, আমি তাদের আওয়াজ শুনতে পারছি। স্ত্রী বিস্মিত হলো। দামেস্ক থেকে যুদ্ধক্ষেত্র কয়েকশো কিলোমিটার দূরে। মানুষ তো কথা শুনতে পারে না, আওয়াজ তো দূরের কথা। খলিফা জানালার দিকে তাকিয়ে দাঁড়ালেন। কান বন্ধ করার মতো ভাব নিয়ে মনোযোগ দিলেন। কয়েক মুহূর্ত পর তার চোখ ভিজে গেল। তিনি বললেন, আমি মুসলিম বাহিনীর আল্লাহু আকবার ধ্বনি শুনতে পারছি। শত্রুরা খুব কাছাকাছি। ফাতিমা বললেন, হুজুর, আপনি কি নিশ্চিত? তিনি দৃঢ় কণ্ঠে বললেন, হ্যাঁ, এটা আল্লাহর পক্ষ থেকে খবর। মুসলিম সৈন্যরা বিপদে আছে। মুসলিম সৈন্যদের জন্য দোয়া করতে হবে। রাতের গভীরে তিনি মসজিদে গিয়ে নামাজে দাঁড়ালেন। সিজদায় পড়ে কান্নায় ভেঙে পড়লেন, হে আল্লাহ, মুসলিম সৈন্যকে রক্ষা করুন, তাদের উপর বিজয় নাজিল করুন। এই দোয়া চলতেই থাকে 45 মিনিটের বেশি। এরপর তিনি সৈন্যদের অবস্থার বিস্তারিত বর্ণনা করতে লাগলেন। কোথায় তারা আছে, কে আহত, কে যুদ্ধের মাঝখানে দাঁড়িয়ে আছে। দরবারের লোকজন অবাক হলো। কারো কোনো খবরই পৌঁছায়নি। আর খলিফা সব বলে দিচ্ছেন যেন চোখের সামনে দেখছেন। ফজরের নামাজের শেষে খলিফা সবাইকে নিয়ে বললেন, আমাদের সৈন্যরা আজ ফজরের সময় বিজয় লাভ করেছেন। আল্লাহ তাদেরকে সাহায্য করেছেন। সৈন্যরা 1000 মাইল দূরে। কেউ বিশ্বাস করতে পারছিল না। দামেস্কে কোনো বার্তা পৌঁছাতে তখন 29 দিন বাকি। মাস পূর্ণ হলো। দূত এসে দামেস্কে প্রবেশ করল। সবাই তাকে দরবারে নিয়ে গেল। দূত বলল, হুজুর, এক আশ্চর্য ঘটনা ঘটেছে। যেদিন আমরা যুদ্ধে জিতেছি সেদিন ঠিক ফজরের সময় শত্রুরা কিছুটা পিছু হটছিল। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল, কারণ খলিফা সেই তথ্য ঠিক 30 দিন আগেই দিয়েছিলেন। দূত আরও বলল, হুজুর, যুদ্ধের আগে আমরা যেন অদৃশ্য কোনো শক্তির সাহায্য পেয়েছি, যেন আমাদের উপর আসমান থেকে দোয়ার নূর নেমে এসেছিল। ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি চুপচাপ কান্না করছিলেন। এক আলেম তখন বললেন, এটা আল্লাহর বন্ধুর বৈশিষ্ট্য। আল্লাহ তার প্রিয় বান্দাদের এমন ক্ষমতা দেন যা সাধারণ মানুষের কাছে আশ্চর্য। খলিফা বললেন, আল্লাহকে ভালোবাসলে আল্লাহ তোমাকে পুরো উম্মতের খোঁজ দেবেন, তোমাকে এমন নূর দেবেন যাতে দূরের আওয়াজও কাছে শোনা যায়। কিন্তু মনে রেখো, ক্ষমতা আমার না, সব ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার। আল্লাহর ওলিরা আল্লাহর অনুমতিতে এমন খবর জানতে পারেন যা সাধারণ মানুষের ক্ষমতার বাইরে। মুমিনের দোয়া দুনিয়া বদলে দিতে পারে। কোনো দূরত্বই আল্লাহর কাছে দূর নয়। যাকে তিনি চান তাকেই খবর পৌঁছে দেন। নেতা যদি আল্লাহ ভীরু হয় তাহলে উম্মত নিরাপদ থাকে।